আজকে আমি তোমাদের সাথে এক সোনায় মোড়া ব্রাইডের কথা শেয়ার করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলতে চলেছি। আজকের গল্পটা ছিল 17ই ফেব্রুয়ারি। তো প্রথমেই দেখো বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, আর ভিডিওটা আপলোড করতে তোমাদের কাছে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য সরি চেয়ে নিলাম। আজকে আমার বুকিং ছিল হাওড়ার শালকিয়ার। আমি এখন ব্রাইডের বাড়ি চলে এসেছি। তোমরা কি দেখে এখনো বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের সেই মিষ্টি ব্রাইড রিয়া। আর ওর শ্বশুর বাড়িতে এসেও তো মিষ্টি না খাইয়ে ছাড়বেই না। তারপর মিষ্টি খাওয়ার পর আমরা এখানে সব অ্যারেঞ্জমেন্ট রেডি করে নিয়েছিলাম। মেকআপের রিভিউটা মানে মেকআপ কতক্ষণ ছিল, লং লাস্টিং ছিল কি ছিল না? আমার আগের দিনে মেকআপটা অনেকটা স্টে করেছিল, রাত্রিরও আমি তুলতে হয়নি। পরের দিন আমার বিদায়ের সময় ওটা থেকে গেছিলো। ইভেন 2.5 ঘন্টা জার্নি করার পরও আমার ওটা স্টে করেছিল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আইল্যাশ। সেটা আমার যেটা এঙ্গেজমেন্টে স্টে করেনি খুব বেশিক্ষণ, সেটা আমার বিয়ের দিন এবং বিয়ের পরের দিন পর্যন্ত স্টে করে গেছিলো। আর মেকআপটা খুব ভালো হয়েছিল, আর লোকজন সবাই কমপ্লিমেন্ট দিয়েছে মেকআপের জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো তোর আজকে রিসেপশন লুকটা তুই কেমন চাস বল? পুরোটাই তোর উপর। শুধু তোর সামনে আজকে চুলে ওই লক্সটা রাখবো না, একটু আজকে মেকআপটা ব্রাইডালের মতন পুরোটা করতে চাই, যাতে দেখে বেশ একটু ব্রাইট ব্রাইট মনে হয়, সুন্দর যাতে লাগে লুকটা। ঠিক আছে, এবার দেখা যাক ফাইনাল লুকটা কী হয়। তো দেখো, প্রথমে আমি রিয়ার হেয়ারটা প্রিপারেশন করার জন্য এখানে ওয়েলা প্রফেশনালের একটা হেয়ার মুজ ইউজ করছি। তোমরা তোমাদের ডিমান্ড অনুযায়ী মুজ কিনতে পারো বা আদার্স ব্র্যান্ডেরও ইউজ করতে পারো। মুজ কিন্তু সবসময় ওয়েট হেয়ারেই অ্যাপ্লাই করতে হয়, এতে করে তোমাদের কার্লসগুলো আরও বেশি লং লাস্টিং থাকবে আর চুলে একটু ভলিউমও ক্রিয়েট হবে। তুই তো আই মেকআপটা ভাগ্যিস করেছিলাম, তাই তুই যদি কলকাতা আমায় আরেকটু করতে দিতিস। আর না, কলকাতা বলছো ঠিকঠাক করেছো, খুব ভালো লাগছে কলকাতা। জয়দীপ একটা তিলক করেছিল। না, আমি আরেকটু কলকাতা করতে চেয়েছিলাম। রিয়ার কিন্তু সেদিন একটা এক্সক্লুসিভ মেকআপের বুকিং ছিল, আর সেটাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি পিক্সিড গ্লো টনিকটা অ্যাপ্লাই করে নিলাম ওর ফেসে। তারপর আমি এখানে এমব্রয়লিজের ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেটা উইন্টারে সবার স্কিনের জন্য খুবই দরকার। তারপর দেখো আমি এখানে নাইকার 24 ক্যারেটের গোল্ড অয়েলটা ইউজ করেছি। এটা আমি উইন্টারে ইউজ করে থাকি, আমার এটা ইউজ করতে ভীষণ ভালো লাগে ফর ব্রাইডাল। তারপর আমি দেখো জাস্ট গোল্ডের একটা এইচডি প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে সপারেলের লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। রিয়ার কিন্তু আজকে শালি টেলবাড়ির এয়ারব্রাশ ফাউন্ডেশনটার বুকিং ছিল। দেখো, প্রথমেই আমি ওর ফুল ফেসে ফাউন্ডেশনটা অল্প অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর যেটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই ফাউন্ডেশনটার ফিনিশিংটা সত্যি খুব সুন্দর। যারা ইউজ করোনি তারা এর মর্মটা বুঝবে না, হয়তো একটু কস্টলি ঠিকই, কিন্তু যারা ইউজ করেছো তারা কিন্তু আমাকে কমেন্টসে জানিও তোমাদের এই ফাউন্ডেশনটা কেমন। তারপর ফুল বেসটাকে লক করার জন্য আমি এখানে শালি টিলবাড়ির সেটিং স্প্রেটা ইউজ করে বেসটাকে সেট করে নিলাম। আর এখন আমি পাউডার ইউজ করছি লরা মার্সেলের ট্রান্সলুসেন্ট পাউডার। তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেস সেট করার পর যে কোনো কম্প্যাক্ট থেকে তোমরা একটু ক্লিন আউট করে নেবে, দেখবে ফিনিশিংটা কিন্তু ভীষণ ভালো আসে। আমি ওর ফেসে শালি টিলবাড়ির কম্প্যাক্ট দিয়ে বেসটাকে সেট করে নিয়েছিলাম, যেটার ফিনিশিংটা কিন্তু পুরো এয়ার ব্রাশের মতন মনে হয়। এখন আমি আইশ্যাডো ক্রিয়েট করার জন্য আই বেস অ্যাপ্লাই করে নিলাম। না হাফ না, আগের দিন তো চোখে স্পটলাইট আই মেকআপ করেছিলাম, ওই টাইপের কাট করে কিছু করবো নাকি এমনি সিম্পলের ওপর? না না, তোমার করে দে না। আচ্ছা, মানে যেটা ভালো লাগবে। আর কাজলটা নিয়ে একবার তুই বল, কাজলটা করবি? অল্প অল্প? তোর আগের দিন চোখে কিছু হয়নি তো কাজল করে? না। আর নিচটা একটু স্মাচও করলে বেশি ভালো লাগে। রিয়ার চোখে একটু কাজল পড়লে সমস্যা দেখা দেয়, তো আমি আগের দিন ওর চোখে কি কাজল ইউজ করেছিলাম যেটা পরে ওর কোনো প্রবলেম হয়নি, সেটাও জানতে গেলে তোমাদের কমেন্টস করতে হবে। দেখো ওর বেস মেকআপটা কতটা ডুই আর ফ্ললেস লাগছে। চলো এবার তোমাদের একটু ব্রাইডাল জুয়েলারি কালেকশন দেখিয়ে নিই। এটা হচ্ছে ব্রাইডের সোনার তাজ, এটা কিন্তু পুরো সোনার, সিঁদুর লেগে আছে। এটা আজকের কালেকশনগুলো খুব সুন্দর, আর ওকেই সব কটা করতে হবে এখন, এর থেকেও একটা বড় রয়েছে। মেকআপটা ভালো লাগছে, গ্লো করছে তো ভালো লাগছে আজকে। ও জুয়েলারি কথা বলছে, বলছে সব জুয়েলারিগুলো করতে হবে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও তো যে সব জুয়েলারিগুলো পরে রিয়াকে কেমন লাগে। আমি প্রথমে ভেবেছিলাম ওকে সবগুলো পরাবো না, তারপর ওকে সবগুলোই পরতে হতো, তাই আমরা পরিয়েছিলাম। আর এখন রিয়াকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। ওকে কিন্তু দেখতে পুরো ঠাকুরের মতন লাগছিল, তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর এটা ছিল ওর হেয়ারস্টাইল। ওকে আমি সামনে কালস করেছিলাম, বাট ও আবার কালসটা খোলা করিয়েছে, কারণ ওটা ওর একদমই পছন্দ লাগছিল না ফেসে। কেন তোর দেখে নিজেকে তুই মনে হচ্ছে না? এটা তুই তুই যদি ওই চুলটা তুলে দিতিস আরো ভালো লাগে। চুলটা তুললে ভালো লাগে না। আর এখন রিয়ার বরের রিয়াকশনটা তোমাদের দেখাবো। খুব সুন্দর লাগছে গো সত্যি।
ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, দাদা এখনো রেডি হয়নি। রিয়েল লুক দেখে দাদা পাগল। আমি দেখে আছি, তুমি দেখো ভালো করে সুন্দর লাগছে। মাসির কমেন্টে নাও কেমন, ভালো হয়েছে? দিই তোকে একটু দেখিয়ে দিই। জয়দীপ দা, রাইট? হ্যাঁ, রিয়ার হাজবেন্ড। তো দাদা এখনো রেডি হয়নি। যাও দাদা, তুমি রেডি। রিয়ার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যারা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে একটা মেকওভার নিতে, অবশ্যই আমার পেজে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা যারা আমাদের ক্লাস জয়েন করতে চাইছো, আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হতে চলেছে, তারাও পেজে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর দেখো ওদের দুজনকে একসাথে স্টেজে কত সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো ফর মোর।